আজকে কচু শাকের একটা ছবি পোস্ট করেছিলাম আর ক্যাপশনে লিখেছিলাম যে আমি এটা তেল ছাড়া রান্না করেছি। আর সেখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন কিভাবে করেছি সেই রেসিপিটা যেন আমি শেয়ার করি আপনাদের সাথে। তাই চলে আসলাম সেই রেসিপিটা শেয়ার করার জন্যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে শাকগুলো আমি কিন্তু বেছে পোকামাকড় দেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কড়াইয়ে দিয়ে দিলাম। অল্প সামান্য একটু পানি দিয়ে হালকা ১ মিনিটের মতো ভাপিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ৪ টি শুকনো মরিচ, ২ টো পেঁয়াজ কুচি আর অনেকটা বেশি রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ৩ টা চেপা শুটকি। এটা চেপা শুটকি দিয়ে এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। আর দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়া আর স্বাদমতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। জাল যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন আর স্বাদমতো লবণ। এগুলো দিয়ে একটু আমি মিশিয়ে নিয়ে আমি এখন আরও কিছুক্ষণ শাকটা সিদ্ধ করে নিব। এখানে তেমন কোনো উপকরণ লাগে না। আর তেল ছাড়াই এভাবে আপনারা যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা যে কত বেশি সুস্বাদু হয়। আর যারা আমাদের ময়মনসিংহের আছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কীরকম যে হয় খেতে। আর কোন, কোন এলাকায় এভাবে তেল ছাড়া রান্না করে খেয়েছেন আপুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাকে জানিয়ে যাবেন আপনারা এটা কখনো খেয়েছেন কিনা। আর এখানে দিয়ে দিলাম আমি কিছু জলপাই কেটে দিয়ে দিলাম। আর এটা যে সিজনে রান্না করেন আম দিতে পারেন, যেকোনো ধরনের টক। আর কোনো ধরনের টক যদি একদমই হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা একটু বেশি করে লেবুর রসও দিয়ে দিতে পারেন। এতে কিন্তু শাকটা আর গলায় ধরবে না। আর এই শাকটা এভাবে যদি আপনি রান্না করে নেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়।